আজকের আলোচ্য বিষয় যেটি হচ্ছে 2025 আইপিএলে এবার রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে লখনৌ সুপার জয়েন্টসের কর্ণধার সঞ্জীব গায়াঙ্কারের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছেন এবং অন্যদিকে কেকেআরের সঙ্গেও যোগাযোগ রয়েছে রোহিত শর্মার। তাই এবার রোহিত শর্মা মুচকি হাসিতে কি জানিয়েছেন সকলকে সেটাই জানাবো আজ, যে 2025 আইপিএলে রোহিত শর্মাকে লখনৌ সুপার জয়েন্টে দেখা যাবে নাকি কলকাতার নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিতে। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে জল্পনা শুরু হয়েছিল আইপিএল 2024-এর আগে থেকেই। তবে এবার শ্রীলঙ্কার সফরে জাতীয় দলের জার্সিতে মাঠে নামার আগে সেই জল্পনা আরও জোরালো করল এবার রোহিত শর্মা। তাই এবার বলা ভালো যে হিটম্যান মুচকি হাসিতেই সিলমোহর দিয়ে দিয়েছেন জল্পনা। কারণ 2024 আইপিএলের আগে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত করেন। তবে বিষয়টা যে মোটেও ভালোভাবে নেননি হিটম্যান, তবে সেটা আলাদা করে বলে দেওয়ার মতো প্রয়োজন হয় না। হার্দিকের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স 2024 আইপিএলে চূড়ান্ত হতাশাজনক পারফরমেন্স উপহার দেয়। তবে অন্যদিকে ভারতকে টি-20 বিশ্বকাপ জিতিয়েছেন রোহিত শর্মা। তাই টি-20 বিশ্বকাপ জিতে বুঝিয়ে দেন যে এখনও তার ক্রিকেট মস্তিষ্ক রয়েছে। তবে আইপিএল 2024-এর পরই রোহিতের আচরণে ইঙ্গিতে মেলে যে নতুন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মৌসুমে দল বদলাতে পারেন তিনি। তবে রোহিতকে একান্ত আলোচনা করতে দেখা গিয়েছে এবার লখনৌ সুপার জয়েন্টসের মালিক সঞ্জীব গায়াঙ্কারের সঙ্গে। এমনকি কেকেআরের সঙ্গেও রোহিত শর্মার যোগাযোগ রয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সঞ্জীব গায়াঙ্কারের দলের সঙ্গে যোগাযোগ করার কারণ হচ্ছে 2025 আইপিএলে এবার লখনৌ সুপার জয়েন্টস ছাড়তে চলেছে লখনৌ সুপার জয়েন্টসের ক্যাপ্টেন কেএল রাহুল। তাই এবার 2025 আইপিএলে লখনৌ সুপার জয়েন্টসের একজন ক্যাপ্টেনের প্রয়োজন। সেই কারণেই সঞ্জীব গায়াঙ্কার এবার রোহিত শর্মার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছেন। তবে এই মুহূর্তে বলা ভালো যে ভারতীয় ক্রিকেট মহলে চর্চা রয়েছে পরবর্তী আইপিএল নিলাম নিয়ে। এবার মেগা নিলামে কতজন ক্রিকেটারকে ধরে রাখা যাবে, কারা কারা দল বদলাতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে চায়ের কাপে তুফান উঠছে। সেই চর্চায় নতুন মাত্রা যোগ করলেন এবার রোহিত শর্মা। তবে ভারতীয় দল এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য শুক্রবার থেকেই শুরু হয়েছে ভারত বনাম শ্রীলঙ্কার 3টি ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডের আগে রোহিত যখন অনুশীলনে নামেন তখন এক শ্রীলঙ্কার ক্রিকেট প্রেমী মন্তব্য করেন। তবে এরপরই প্রতিক্রিয়া দেখা যায় রোহিতের মধ্যে। ওই সময় ক্রিকেট প্রেমীরা বলে ওঠেন যে রোহিত শর্মা এবার আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নয়। তবে এমন মন্তব্য শুনে উপস্থিত সকলকেই হাসতে দেখা যায়। রোহিত শর্মা মুচকি হাসিতেই তখন বুঝিয়ে দেন যে সম্ভবত খুব ভুল বলছেন না সেই অনুগামী। তবে বিশেষ করে নেটিজেনরা এমন ইঙ্গিত বহন হাসিকে রোহিত শর্মা সম্মানিত করে ধরে নিয়েছেন। তবে 2024 আইপিএলে ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতার নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল। তখন রোহিত শর্মাকে কলকাতার নাইট রাইডার্সের ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায় এবং আলাদা করে কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গেও আলোচনা করতে দেখা যায়। তখন রোহিত শর্মাকে প্রশ্ন করা হয় যে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে যদি রোহিত শর্মাকে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি দলে যোগদান করতে হয় তবে তিনি কোন দলে যোগদান করার কথা চিন্তা ভাবনা করছেন। তবে এরপরে রোহিত শর্মা বলেন, কলকাতায় ইডেন গার্ডেন্স আমার প্রিয় মাঠ, এখানেই আমার আইপিএলের প্রথম সেঞ্চুরি এবং ইডেন গার্ডেন্সেই আমার আন্তর্জাতিক কেরিয়ারে সর্বোচ্চ হাইয়েস্ট রান আছে ওয়ানডেতে এবং কলকাতার মানুষজনও আমাকে পছন্দ করে। তাই আমাকে যদি কখনো মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে হয় তখন আমার জন্য কলকাতার নাইট রাইডার্সের জার্সি সব থেকে বেশি পছন্দের। তবে এই মন্তব্যের পরই কলকাতার নাইট রাইডার্সের ফ্যানরা
অধিকাংশই বলতে শুরু করেছেন যে এবার 2025 আইপিএলে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে কলকাতার নাইট রাইডার্সে যোগদান করতে চলেছে। তবে এবার জানিয়ে রাখি সেটা বলা এখনও কঠিন, কারণ লখনৌ সুপার জয়েন্টসের কর্ণধার সঞ্জীব গায়াঙ্কারের সঙ্গেও কথাবার্তা শুরু করেছেন রোহিত শর্মা। তবে এবার 2025 আইপিএলে রোহিত শর্মা কোন ফ্র্যাঞ্চাইজিতে যোগদান করতে চলেছে সেটা সম্পূর্ণ জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তাই সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।